বিশ্বকাপের টিকিটের জন্য প্রথম ধাপেই ৪৫ লাখ আবেদন। দেখুন, আগামী ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর এখনো প্রায় বছরখানেক বাকি, কিন্তু টুর্নামেন্ট নিয়ে মানুষের মাঝে উত্তেজনা দানা বাঁধতে শুরু করেছে এখনই, যার প্রমাণ মিলেছে বিশ্বকাপের টিকিট নিয়ে দর্শক সমর্থকদের তুমুল উন্মাদনাতেই। গতকাল শুক্রবার ১৯ সেপ্টেম্বর ফিফার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপের প্রথম ধাপের টিকিট কিনতে লটারিতে আবেদন করেছেন ৪৫ লাখ মানুষ। ২০২৬ বিশ্বকাপের টিকিট কেনার জন্য প্রথম প্রি সেল ড্রতে আবেদন করা এই ৪৫ লাখ মানুষের বেশিরভাগই আবেদন করেছে যুক্তরাষ্ট্র থেকে। ভিসা ক্রেডিট কার্ডধারীদের জন্য সীমিত এই প্রি সেল সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘন্টা পর এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টের অপর দুই আয়োজক দেশ মেক্সিকো ও কানাডাও টিকিট ড্রয়ের সবচেয়ে বেশি আবেদনকারীর তালিকায় ছিল, তবে দেশভিত্তিক মোট আবেদন সংখ্যা প্রকাশ করেনি ফিফা। এই প্রি সেল উইন্ডোতে আবেদনকারীদের মধ্যে কারা টিকিট কেনার সুযোগ পাবে তা ২৯ সেপ্টেম্বর থেকে জানানো হবে এবং ১ অক্টোবর থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে টিকিট কেনার সুযোগ দেওয়া হবে। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানিনো এ প্রসঙ্গে বলেন, এটা শুধু অসাধারণ সংখ্যা নয়, বরং এক শক্তিশালী বার্তাও বটে। ফিফা বিশ্বকাপ ২০২৬ হবে সবচেয়ে বড়, সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক এবং সবচেয়ে রোমাঞ্চকর আসর। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের ছোট বড় প্রতিটি দেশ সবখান থেকেই বক্তারা প্রমাণ করেছে ফুটবলের প্রতি আবেগ মানুষকে একত্রিত করে, আর তারা ৩ আয়োজক দেশ ম্যাচ উপভোগ করার অপেক্ষায়। ১০৪ ম্যাচের সবগুলো টিকিট বিক্রির তালিকা রাখা হলেও নির্ধারিত সময়সীমা পাওয়া মানেই টিকিট বিক্রি নিশ্চিত নয়। প্রতিটি ম্যাচের জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি করে টিকিট কিনতে পারবেন, তবে পুরো টুর্নামেন্টে মোট ৪০টির বেশি টিকিট কেনা যাবে না। দ্বিতীয় ধাপ, যেটি আগাম টিকিট ড্র নামে পরিচিত, শুরু হবে ২৭ অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত কেনার সময়সীমা চলবে। তৃতীয় ধাপ, র্যান্ডম সিলেকশন ড্র, শুরু হবে ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে চূড়ান্ত ড্রয়ের পর, যখন বিশ্বকাপের সূচি নির্ধারিত হবে। ফিফা জানিয়েছে, টুর্নামেন্ট ঘনিয়ে এলে টিকিট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি হবে। ফিফা আরও জানিয়েছে, তারা ২ অক্টোবর থেকে একটি অফিসিয়াল রিসেন্ট প্ল্যাটফর্ম চালু করবে। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার ১৬টি শহরে। নিউ ইয়র্ক সিটি থেকে অল্প দূরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮টি ম্যাচ হবে, যার মধ্যে ফাইনালও রয়েছে। আগামী বিশ্বকাপের টিকিটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে গ্রুপ পর্বের ম্যাচের জন্য $৬০ লাখ থেকে শুরু করে ফাইনালের জন্য সর্বোচ্চ $৬,৭৩০ পর্যন্ত। তবে প্রথমবারের মতো টুর্নামেন্টে ডাইনামিক প্রাইসিং চালু হওয়ায় মূল্য পরিবর্তন করা হতে পারে। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট ছিল $২৫ থেকে $৪৭৫ মধ্যে। কাতার বিশ্বকাপ ২০২২-এর টিকিটের মূল্য ধরা হয়েছিল $৬৯ থেকে $১,৬৬০ সমপরিমাণ। চলতি বছরের ফিফা ক্লাব বিশ্বকাপও ডাইনামিক প্রাইসিং ব্যবহৃত হয়। তখন মেটলাইফ স্টেডিয়ামে চেলসি বনাম ফ্লুমিনেন্স সেমিফাইনালের টিকিট $৭৭৩.৯০ কমে মাত্র $১৩.৭০ নেমে আসে। জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন এবং ইতালিও প্রিসেল টিকিটের অপেক্ষমান তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে ছিল। ফিফা জানিয়েছে, বিশ্বের ২১৬টি দেশ ও অঞ্চল থেকে ভক্তরা টিকিট ড্রতে আবেদন করেছে।